শিবিরকে সর্ট আউট করা খুব টাফ। আমি নিজেও জানতাম না আমার পাশের বেডমেট শিবির করতো কিনা। যে আপনারা আপনাদের কমিটিগুলো প্রকাশ করলে আমরা জানতে পারবো যে আপনারা কোন রাজনীতি করেন। শিবিরকে সর্ট আউট করা খুব টাফ। আমি নিজেও জানতাম না আমার পাশের বেডমেট শিবির করতো কিনা। আমি এটা বলতে পারবো না, আজও পর্যন্ত আমি বলতে পারবো না তার কমিটি কি। আমি সেটা আজও পর্যন্ত নিজ জীবনেও দেখি নাই। এবং আমার কোনো ভাইরা দেখে থাকলে বলতে হবে তারা কোনো গুপ্তধন আবিষ্কার করছে, বা তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার যে আমি কোনো গুপ্ত কমিটি আবিষ্কার করলাম। তো আমি আমাদের ভাইদেরকে অনুরোধ করব, তারা এই কমিটিগুলো প্রকাশ্যে আসলে আমাদের সুবিধা হয় যে আমি যার সাথে মিশতেছি সে কি একজন নিরপেক্ষ ব্যক্তি না বিরোধী মতের। তাহলে কি হবে, আমাদের হারমোনিগুলো বজায় রাখতে সুবিধা হবে। আপনি হুট করে কোনো জায়গায় মবে আপনি নেতৃত্ব দিলেন, আপনি হুট করে কোনো জায়গায় যে মব সৃষ্টি করলেন, তো সেটা কি আপনি সাধারণ শিক্ষার্থী হিসাবে আবার করবেন, না বৈষম্য বিরোধী করবেন, নাকি আপনি আবার শিবির হয়ে করবেন? তো সেটা তো আমাদের জানতে হবে। তো আমরা সকলকে অনুরোধ করব, আমাদের সমাজের হারমোনি বজায় রাখতে হলে আমাদের কমিটির কাগজগুলো আমরা দেখতে চাই। যে আপনারা আপনাদের কমিটিগুলো প্রকাশ করলে আমরা জানতে পারবো যে আপনারা কোন রাজনীতি করেন। একটা ছেলে তার ক্যাম্পাস লাইফ থেকে বঞ্চিত হোক, একটা ছেলে পড়ালেখা থেকে বঞ্চিত হোক, একটা ছেলে ভবিষ্যতে বিসিএস ক্যাডার যখন হবে তার নামে যাতে রিপোর্ট কোনো কিছু এমন না শুধুমাত্র বিপরীত মতাদর্শের কারণে তার বিসিএস যাতে আটকে যায়, সেই রাজনীতি যাতে কোনোদিন আর বাংলাদেশে ফেরত না আসে। আমরা রাজনীতি চাই প্রত্যেকে যার যার মেধা যোগ্যতা অনুযায়ী যাতে এগিয়ে যেতে পারে। আপনারা নিজেদের কোনো ইনজাস্টিস দেখলে, অন্যায় দেখলে আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন, কিন্তু যাতে যৌক্তিক প্রতিবাদ হয়। আপনারা কোনো ফেক নিউজ, ফেক আইডি বা বট আইডি দিয়ে আপনারা কোনো সময় এই হারমোনিটা নষ্ট করার চেষ্টা করবেন না। আমরা প্রত্যেকে ভাই। আজকে দেখেন আমাদের নেত্রী খালেদা জিয়াকে সেই কারাগারে 39 টাকা 50 পয়সার ইফতারি দেওয়া হয়েছিল বলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল সেই 39 টাকা 50 পয়সার ইফতারি করেছে। আমরা এখন সরকারি দলে আছি, কিন্তু কখনোই যাতে আমাদের আচরণে কোনো ব্রাহ্মণবাদ বা কোনো জমিদারি প্রথা যাতে কোনোদিন না আসে। আমরা খুব সাধারণ হিসাবে চলতে চাই এবং আমাদের নেতা তারেক রহমান সেটি আমাদেরকে শিখিয়েছেন।